ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। প্রতিদিন কমপক্ষে 200 বার ইস্তেগফার পড়া, সকালে 100 বার, বিকালে 100 বার, কমপক্ষে 200 বার ইস্তেগফার পড়া। আর কোনো আমল করতে যাই আল্লাহ পাক করাইছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। বলে কাউকে এনকার করা যাবে না, কাউরে ঘৃণা করা যাবে না। কোনো মানুষ আমল করে না, তারে আমলের জন্য বুঝানো, এটা হলো আমরা যারা আমল করি এটা আমাদের কাজ। যারা আমরা বুঝি, যারা বুঝে না তাদেরকে বুঝানোটা হলো আমাদের কাজ। তারে এনকার করা যাবে না একেবারে, মানে ওই তার দিকে মানে খারাপ নজরে তাকানো যাবে না যে একেবারে বাদ হয়ে গেছে, একেবারে মানুষের খাতারে না। আল্লাহ পাক যে আমার এই হালতে রাখছে এটা তো আল্লাহ পাকের দানেই, আল্লাহ পাকের নিয়ামতে, আল্লাহ পাকের শুকরিয়া, আমি নিজে তো কিছুই না। আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি একটু অহংকার শুধু আসছিল, একটু অহংকার আসছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু অহংকারের কারণে আল্লাহ তাআলা এলেম, কোরআনে হাফেজ ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, এই সব আল্লাহ পাকে ওনার অন্তর থেকে ছিনায় নিয়ে গেছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু একটু রিয়া অহংকার আসছিল, কি একটা মুসিরে দেখে বলছিলেন যে এই মুসি এগুলো মানুষের জাতেই না। জুড়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা স্বাভাবিক আমরা বলি, কিন্তু সবার বলা তো একরকম না। আমার জবানের দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার নবীর চরিত্র হইল আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কোন মুসলমানের হাতের দ্বারা, জবানের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো মানুষে কষ্ট পাইতে পারে না, কোনো মুসলমানে কষ্ট পাইতে পারে না, কোনো মানুষে কষ্ট পাইতে পারে না। এ হইল সত্যিকারের মুসলমান, সত্যিকারের মুসলমান। অনেক সময় আমাদের দ্বারা অনেক কিছু হয়ে যায়, আল্লাহ পাকে মাফ করতো। আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, প্রায় দিন ওইদিকে যান, প্রায় দিয়ে ওইদিকে যান, প্রায় দিনে ওইদিকে যান। আর নেগলেক্ট মানে কি, এনকার করেন যে ওরা মানুষের জাতি না, ওরা আল্লাহকে মানে না, রসুলকে মানে না। এটা আল্লাহ পাকের ব্যাপার, আমরা বুঝাইতে পারি তারে, বুঝানোর পরিবেশ তার, কিন্তু একেবারে মন থেকে তারে ঘৃণা করা, মানুষকে ঘৃণা করা যায় না। এইভাবে ঘৃণা করা যায় সে যদি তার কোনো খারাপ আমল থাকে, মানে বদ আমল থাকে, গুনার আমল থাকে, এই গুনাকে কি করো, ঘৃণা করো, বাধা দেও। বাধা মানে না, তারপরে কি করো, অন্তর দিয়া ঘৃণা করো। শক্তি থাকলে বাধা দেও, নাহলে জবান দিয়া তারে বুঝাও, তাও মানে না তো অন্তর দিয়ে ঘৃণা করো। কিন্তু মানুষটা কি আল্লাহ পাকে বানাইছে, মানুষটা আল্লাহ পাকে বানাইছে। আল্লাহ পাকে বলে যে আমি তারে খাওয়াইতে পারি, আমি তারে ফরাইতে পারি, আমি তারে পানি, তারে বাতাস সর্বদা দিতে আসি, আর তুমি দেখিয়া তারে সহ্য হয় না। আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমনিতেই একজন মুসিরে দেখে এনকার করলেন। মুসি কি করে, মাঠের মধ্যে শুয়োর রাখতে আছে, শুয়োরের রাখালি করে, এটা দেখে এনকার করলেন। এমন ভাবে বাপটা প্রকাশ পাইল যেটা জরা বরাবর তকব্বুরি হয়ে গেল, একটু অহংকারী হয়ে গেল। অহংকারী মানে আমি অনেক ভালো, অনেক উঁচা দরজার আলেম, হাফিজুল হাদিস, যার 1 লক্ষ হাদিসের বেশি, 1 লক্ষর চেয়ে হাদিস বেশি মুখস্থ ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ 2-4টা হাদিস আমরা পাই না, 1 লক্ষ হাদিস যার মুখস্থ। হাফিজুল কোরআনুল করিমের 666 মানে 6666 যে আয়াত, সবগুলো আয়াত ওনার মুখস্থ। এবং উঁচা দরজার আলেম, লক্ষ লক্ষ কি ছাত্র ওনার, এবং দেশের প্রায় সব মানুষ ওনার কাছে মুরিদ। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহির মতো আলেম, এই বড় বড় ফকি মুজাহিদ মানে মুস্তাহিদরা ওই সময়কার, তারাও ওনার কাছে মুরিদ। কত বড় মাফের আলেম ছিলেন, কত বড় আল্লাহওয়ালা ছিলেন। এখানে দেখছেন আপনার বিষয়টা কি, দেখেন আল্লাহওয়ালা যিনি, তিনি হাফিজুল হাদিস, হাফিজে কোরআন এবং আল্লাহর ওলি। দেখে একগুলো মানুষ, বন্ড মানুষও দেখবেন হইব যে এটা মারিফতি ব্যাপারটা এটা আলাদা, এটা হুজুররা বুঝতো না। এখানে আলাদা কোনো বিষয় না। এলমে মারিফত, এলমের নূর, এটা আল্লাহ পাকের দেওয়া। এটা হক্কানি আলেম ছাড়া আর কেউ এটা সম্ভব না। অন্য কেউ হইলে পথভ্রষ্ট হয়ে যাবে, সে নিজেই বুঝবে না কেন পথভ্রষ্ট হয়, কিভাবে হয়, বুঝে নিবেন এই ঘটনা দ্বারা। আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি একটু অহংকারী ভাব যদি দেখাইলেন, ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের বরদাস্ত হইল না। এমনিতেই শত শত মুরিদ ওনার সাথে ছিল, রাস্তা দিয়ে হাঁটতে আসি, আর ওই মুসি বা সামারকে দেখে একেবারে এমন ভাবে নাক ছিটকাইলেন, এটা আল্লাহ পাকের কাছে কি করে না, গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহ পাক এটা মানতে পারলেন না। এমনিতেই আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির সিনা থেকে এলেম উঠাইয়া নেওয়া হয়ে গেল। আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি ওই মুসির বার ঘরের দিকে একটু নজর দিলেন, দেখুন সুন্দরী একটা মহিলা, ওই মহিলা দেখে এমন ভাবে পাগল হয়ে গেলেন। ওই মহিলা এত সুন্দর লাগলো, মুসির মেয়ে এত সুন্দর
সুন্দর লাগলো, এত সুন্দর লাগলো, এত সুন্দর লাগলো। পৃথিবীতে লক্ষ লক্ষ মহিলার বিভিন্ন ভাবে দেখা হইলো, কত কত সুন্দরী মেয়েদেরকে দেখা হইলো না, সবার চেয়ে সুন্দরী হইলো ওই মুসির মেয়ে। মুসির কাছে যে ইয়া হাজির হয় আর বলে, ও মুসি, তোমার মেয়েরে আমার কাছে বিয়ে দিবানি, বিয়ে দেওয়ার জন্য রাজি আসুনি। মুসি বলে, হুজুর আপনি হুজুর মানুষ, আপনি পীর সাহেব, হাফিজুল হাদিস, হাফিজে কোরআন, এই দেশের সবচেয়ে বড় আলিম, আপনি এইভাবে আসলে এটা আমি মানিয়ে নিতে পারি না, এটা হইতে পারে না। বলে, না আমি চাই তোমার মেয়েরে আমার কাছে বিয়ে দাও। ওই মুসি বেটা, ওই আমার বেটা সিদ্ধান্ত নিল, হুজুর আপনি যদি আমার মেয়েরে বিয়ে করতে চান তাহলে 2 বছর আমার বাড়িতে আমার রাখালি করতে হবে। বলে, কিসের রাখা, কিসের রাখালি? বলে, আমার শুয়োরের ওই শিকার গুলার 2 বছর যদি রাখালি করেন তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে আমি বিয়ে দিব কি দিব না। 2 বছর আগে রাখালি করেন, তিনি রাজি হইয়া গেলেন। রাজি হইয়া গেলেন, মুরিদদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা সবাই বাড়িতে চলিয়া যাও, আমি পরে আসতেছি। এখানে 1 মাস 2 মাস না, 8 থেকে 9 মাস যখন হয়ে গেল, মুরিদরা আসে, কাউকে চিনেন না, কাউকে চিনেন না, কারোর সাথে সালাম কালাম হয় না। মনটা পরিবর্তন হয়ে গেছে, চোখ যেন পরিবর্তন হয়ে গেছে, দিল পরিবর্তন হয়ে গেছে। একটা মাত্র জিনিস ছিল, তেমন কিছু না। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি 9 মাস পরে গেলেন, হুজুর 9 মাস হয়ে গেল, এখনো অন্ধকার দূর হয় নাই, এখনো জাহালত অন্তর থেকে দূর হয় নাই, কেন এরকম হইল? আব্দুল্লাহ আন্দুলসি রহমতুল্লাহ আলাইহি ওই মাঠের মধ্যে এই শুকর চড়াইতে আসেন, শুকর চড়াইতে আসেন। এমন সময়ে আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি মাঠে যে হাজির হয়, সালাম জানায়, সালামের জবাব দিবেন তাও বুঝেন না। আব্দুল্লাহ আন্দুলসি রহমতুল্লাহ আলাইহি বেহুশের মতো বসে আছেন। আল্লামা শিবলি রহমতুল্লাহ জিজ্ঞাসা করেন, হুজুর কি হইল আপনার, কেন ওইভাবে পড়ে রইলেন? লক্ষ লক্ষ মুরিদ, আপনার হাজার হাজার ছাত্ররা ওইভাবে বেকুল হয়ে আপনাকে খুঁজে, কেউ আপনাকে খুঁজে পায় না, শরমে লজ্জায় কেউ ওই দিকে আসে না, আমি আসছি, কেন আপনার এরকম হইল হুজুর? বলে, আমি জানি না, আমি এই জায়গায় থাকবো, তুমি চলে যাও। বলে, না আমি যাব না, আমি যাব না। আপনি একটা কথা বলেন, আপনি তো হাফিজুল হাদিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিস আপনার মুখস্থ ছিল, লক্ষ লক্ষ হাদিস সনদ আপনার মুখস্থ ছিল, মতন সব আপনার মুখস্থ ছিল, হুজুর কি পরিমাণ হাদিস এখন আপনার স্মরণ আছে? বলে, না আমার কোনো হাদিস স্মরণ নাই, কোনো হাদিস স্মরণ নাই, একটা মাত্র হাদিস স্মরণ হয়, সেই হাদিসটা হইলো একটা হাদিস আমার হিফজে আছে, আর কোনো হাদিস আমার মনে হয় না। ওই হাদিসটা কি? মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, এই হাদিসটা শুধু মনে আছে। আর কোরআন শরীফের আয়াত, আপনি তো পুরা 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, কত তারাবি পড়াইতেন, কত হাফিজ ছাত্রদেরকে পড়াইতেন, এবার আপনার কোরআন তেলাওয়াতের অবস্থা কি? কতটি আয়াত আপনার মুখস্থ এখন আছে? বলে, আমার কোনো আয়াত আমার অন্তরে মনে হয় না, আমার জেহেনে কোনো আয়াত স্মরণ হয় না, আমার কলব থেকে কোরআন উঠায় নেওয়া হয়েছে, একটা মাত্র আয়াত মনে হয়, ওমা মিন যে আয়াতের যা তর্জমা হইল যে আল্লাহ রাব্বুল যার অর্থটা হইল, একটা আয়াত শুধু আমার মনে আছে, যার অর্থটা হইল আল্লাহ পাকে যারে পথ ভ্রষ্ট করে কেউ তারে আর সম্মান দিতে পারে না, এই আয়াতটা শুধু মনে আছে, আর কোনো আয়াত আমার মনে নাই। বলে, হাদিস কোনটা মনে আছে? হাদিস মনে আছে, মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যে তার ধর্ম ত্যাগ করে, যে ইসলাম ত্যাগ করে, তার শাস্তি হইল ফাঁসির কাস্টে ঝুলাইয়া তার মৃত্যুদণ্ড কার্যকর করো। এই দুইটা জিনিস ছাড়া, একটা হাদিস কোরআনের একটা আয়াত ছাড়া আমার আর কিছু মনে নাই, সব আমার অন্তর থেকে উঠাইয়া নেওয়া হয়ে গেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এবার বুঝে আসছে কেন কোন কোন পীর সাহেবরা গান বাজনা করে? গান বাজনা হারাম, এর মাঝে কোনো সন্দেহ আছে? নবী বলছেন হারাম, নবী বলছেন হারাম। কোন সাহাবী যদি বলে তাহলে হালাল হবে? কোন সাহাবী তো বলতেই পারেন না। কোন তাবিঈ যদি বলেন তাহলে হালাল হবে? সারা দুনিয়ার মুসলমানরা যদি বলে হালাল হবে? সারা দুনিয়ার মানুষ যদি বলে যে গান মানে জায়েজ, আর নবীজি বলছেন না জায়েজ, হারাম, তাহলে কি আর কোনোদিন হালাল বানানো যাবে? তাইলে কিছু কিছু বন্ড পীর সাহেবরা কেন গান গায়, বাজনা বাজায়? বাজনা হইলো মাজামির শায়াতিন, এটা হলো শয়তানের বাঁশি। অনেক সময় পীর দাবি করে ভণ্ড পীরেরা, কেন? বলে বুঝ শক্তি তার যেটা ছিল, যেটা দ্বারা কোরআন হাদিস বুঝতো, এই বুঝ শক্তি তার অন্তর থেকে উঠাই নেওয়া হয়ে গেছে। এখন যেটা খারাপ এটারে সে ভালো দেখে, যেটা ভালো সেটা সে খারাপ দেখে। জুড়ে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর দফতরে তার কোনো মূল্য নাই, কিন্তু মানুষ তারে পীর সাহেব ডাকে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহির মাথার মধ্যে হাত রাখে, হুজুর
এমন কি ঘটনা ঘটলো গো, সবগুলো আয়াত আপনার জেহেন থেকে চলে গেল, ওটাই নেওয়া হইলো। একটা হাদিস ব্যতীত বাকি 9,999 মানে 99,999টা হাদিস আপনার কাছ থেকে উঠায় নেওয়া হইলো। মানে 1,00,000 হাদিস যদি আপনার মুখস্থ থেকে একটা ছাড়া সব হাদিস আপনার অন্তর থেকে উঠায় নেওয়া হয়েছে, কিছুই মনে হয় না। ও হুজুর, কেন এরকম হইল এই বলিয়া তিনি কাঁদতে আছেন, মনের দুঃখে কান্দেন, চৌকের পানি ভরে চৌকের পানি ভরতে ভরতে গাল ভিজিয়া দাড়ি ভিজিয়া নিচের দিকে ভরে এরকম ঘন্টার পর ঘন্টা সামনে আব্দুল্লাহ রহমতুল্লাহ বলেন, রে শিবলি তুমি চলে যাও আমার সামনে থেকে। তিনি বলেন, না আমি যাব না, আপনারে না নিয়ে আমি যাইতে পারি না, আপনাকে নেওয়ার জন্য আসছি, আমি আর বরদাস্ত করতে পারছি না। আপনার কেন ইলম জাহেল হয়ে গেল, কেন হাদিস জাহেল হয়ে গেল, কেন কোরআনের আয়াত আপনার অন্তর থেকে জাহেল হয়ে গেল। এই জন্য কাঁদতে কাঁদতে চৌকের বাড়ি বেলায় ঘন্টার পর ঘন্টা যখন কাঁদলেন, কয়েক ঘন্টা কান্দার পরে এমনিতেই আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল, চৌকের পানি পড়লো, আর আস্তে আস্তে টার বইতে শুরু হইলো, জাগাত আইতে শুরু হইলো, হুশ আইতে শুরু হইলো, কোরআনের আয়াতগুলা মেমোরিতে আইসা আবার কলবের মাঝে যাওয়া হইতে শুরু হইলো। কোরআনের আয়াত হাদিস গুলা যা যেখানে ছিল সবগুলা আবার মেমোরিতে আসে, ব্রেইনের মধ্যে চাপ দিয়া আবার কলবের মধ্যে জারি হয়ে গেল। এমনিতেই তিনি আবার পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লামা শিবলি, আমারে নিয়ে যাও, আমি আর এই জায়গাতে থাকতে চাই না, আমার এবার হুশ ফিরত আসছি, আমি সব বুঝতে পারছি রে। ওই মরিচিকা দেখে একটা মেয়ে দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম, মেয়ের নামে মেয়েও না, আমার কোনো আমলের কোনো কারণে আমার কোনো আমলের পরিবর্তন হয়েছিল যা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই, যার কারণে আমার এই মনস্থা আমারে নিয়ে যাও। এবার নিয়ে যাওয়া হইলো, আগের মতো আবার সব ঠিক হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো আমল নিয়ে ফখর করা যাবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হইল ওই ব্যক্তি যার হাতের দ্বারা, জবানের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কেউ কোনো কষ্ট পায় না, কোনো মুসলমানে কষ্ট পায় না, কোনো মানুষে কষ্ট পায় না, কোনো জানোয়ারে কষ্ট পাইতে পারে না। সাবাবুল মুসলিমিনা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানের কাতল করা সাবাবুল মুসলিমিনা, গালি দেওয়া হইলো ফুসুকুন, ফুজুরি, ফাসিক। ফুসুকি গুনাহ মানে কবিরা গুনাহ, গালি দেওয়া কবিরা গুনাহ। মুসলমান গালি দিতে পারে না, পুরুষেও পারে না, নারীও পারে না, ছেলেও পারে না, মেয়েও পারে না, চাচাও পারে না, ভাতিজাও পারে না, ছোটও পারে না, বড়ও পারে না, বুড়াও পারে না, জোয়ানও পারে না। সবার জন্য হইলো গালি দেওয়া হইলো হারাম, গালি দেওয়া হইলো কবিরা গুনাহ, গালি দেওয়া হইলো কি কবিরা গুনাহ। আমরা কথা গালি দেই, কথা একজনের গালি দেই, গালি দেওয়া হইলো কি কবিরা গুনাহ। এটা তওবা ছাড়া মাফ হয় না। কথা গালি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমাইছেন, সাবাবুল মুসলিমিনা ফুসুকুন। মুসলমানদের গালি দেওয়া হলো কবিরা গুনাহ। মুসলমানকে গালি দিতে পারে না, কোনো মানুষকে গালি দিতে পারে না, গালি জিনিসটাই হইলো কবিরা গুনাহ। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবীজির জীবনে রয়েছে উত্তম আদর্শের নমুনা। তোমার নবীর জীবনের দিকে দেখো, নবীজি কোনদিন কাউকে গালি দেয় নাই, কোনদিন কাউকে গালি দেয় নাই। নবীজি কাউকে কোনদিন গালি দেয় না। মা সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতু। নবীজি কখনো কাউকে গালি দেয় নাই, শিশুকালেও না, কিশোরকালেও না, যৌবনকালেও না, বৃদ্ধকালেও না, গড়েও না, বাহিরাও না, নিজের লোকরেও না, পরের লোকরেও না, কাউরে কোনোদিন গালি দেয় নাই। এই স্পেশাল মানুষদের মধ্যে একজন আম্বিয়া কেরাম তো আসেনি, তাদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোনোদিন কাউকে গালি দেয় নাই, নবী হওয়ার আগেও না, নবী হওয়ার পরেও না। আল্লাহ নবীজির ইস্তেওয়া মানে পারিবারিক জীবন দেখেন, নবীজি পারিবারিক জীবন, ঘরের মধ্যে কোনোদিন গালিগুলাজ নাই, কোনোদিন কোনো চিল্লাচিল্লি নাই, কোনোদিন কোনো হই হুল্লার নাই, কোনোদিন কোনো এমন ফরমাইশ দেওয়া নাই এটা স্ত্রী পারবে না, মেয়েরা পারবে না। কোনোদিন কোনো কৈফিয়ত তলব করা নাই গো খাদিজা, কেন এরকম করলা, না, কোনোদিন কোনো কৈফিয়ত তলব নাই, কোনোদিন কোনো কাজের জন্য প্রেসার দেওয়া নাই, কোনোদিন এমন কোনো ফরমাইশ দেন নাই যেটা সম্ভব না। ওইভাবে নবীজির পারিবারিক জীবন চলে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
আমরা কেমন একজনের খালি ঠেলাঠেলি করি, একজনের খালি ঠেলাঠেলি করি। পারিবারিক জীবন আমাদের কত সমস্যায় জর্জরিত থাকে। নবীজির পারিবারিক জীবন দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বৃদ্ধা মহিলার বিয়ে করলেন, 40 বছর বয়স বৃদ্ধা একজন মহিলা। নবীজির বয়স 25 বছর আছে। এটা যাই হোক, এটা নিয়ে তো অনেক কিলোকাল আছে। এমনকি দুনো দিকেই সমস্যা ছিল। আরবের লোকেরা ভাবতো এই বিয়ে কিভাবে টিকে। নবীজির বয়স হলো 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40 বছর। কিন্তু আল্লাহ পাক এটার মধ্যে এমন রহমত দিল, কোনোদিন কোনো ধরনের কোনো ডিস্টার্ব হয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওইদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাবাই তো মানেন নাই, খুয়াইলিদ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাবা ছিলেন খুয়াইলিদ, তিনিও কিন্তু বিয়ে সেটা মানেন নাই। যেদিন এর আগে বারবার প্রস্তাব দেওয়া হয়তো সেটা তিনি গ্রহণ করতেন না। বলে একটা ইয়েতিম ছেলের কাছে আমার মেয়ে কিভাবে বিয়ে দিই, আমার এত ধনী মেয়ে, এত সুন্দরী মেয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেদিন বিয়ে দিয়েছিলেন ওই দিন ছিলেন অন্যমনস্ক, বেহুশের মতো ছিলেন। ওই দিন বিয়ে হইল, আল্লাহ পাকেই বেহুশ বানায় দিয়েছে, যদি কিছু বলতে পারবা না। সকালবেলা উঠে দেখেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়ে গেছে, ওনার সম্মতিতেই হয়েছে। শত শত লোকে সাক্ষী দেয়, আপনিই তো দিলেন, আপনি এবার না করেন কেন? আর বিয়ে এটা এমন জিনিস, বিয়ে এমন জিনিস, ডঙ্গে হোক, হাসা হোক আর মিশা হোক, যেভাবে বিয়ে যদি হইয়া যাতে হইয়াই যায়, এটা আর ভাঙ্গা যায় না। বিয়ে আর তালাক যে কোনো ভাবে হইয়া গেলে হইয়াই গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 40 বছর বয়স্ক একজন বিধবা মহিলা। কেমন বিধবা? 2 স্বামী যার ইন্তেকাল হইল। কোন হাদিসে আসছে 3 স্বামী যার ইন্তেকাল হইছে। কেমন বিধবা? 3 ডাবল বিধবা, বা 2 জন স্বামী তো অবশ্যই। 2 জনের সন্তানও আছে, 2 জনের সন্তান আছে। 2 জন, একজন পরে একজনের সাথে বিয়ে হয়েছে, 2 জনের ইন্তেকাল হয়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কোয়ালিটি ছিল, যেটা পৃথিবীর অন্যান্য মহিলার মধ্যে সেই কোয়ালিটি ছিল না। এত সম্মানী ছিলেন, যেমন সম্মানী আর কোনো মহিলা না। যদিও বলা হয় নবীজির স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো এলেমের কারণে তিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন, কোরআন হাদিসের জ্ঞানী। মহিলাদের মধ্যে এবং অনেক পুরুষদের চেয়েও বেশি আগাইয়া ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কারণে সকল স্ত্রীদের মধ্যে সম্মানী। কিন্তু এমনিতে প্রথম স্ত্রী হিসাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাদা আরো কোয়ালিটি আছে। যখন ইসলাম গ্রহণের আগে, নবীজি ইলমে নবুয়ত পাওয়ার আগে পৃথিবীতে 4 জন মানুষ ছিল আল্লাহকে মানত। কয়জন মানুষ ছিল? 4 জন মানুষ ছিল যারা আল্লাহকে মানত, আর কেউ আল্লাহকে মানত না। নবীজির ব্যাপারটা তো আলাদা। নবী আগেও নবী ঘোষণা হয় নাই, ঘোষণা হয়েছে 40 বছর বয়সে। তার আগেও তো নবী আনা নবিয়ুন ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন। নবীজি বলেন আমি তখনও নবী, যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির খাদার মধ্যে গড়াগড়ি করে, তখনও আল্লাহ পাক আমার নবী হিসেবেই ঘোষণা করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা নবীজির ব্যাপারটা হলো আলাদা। ওই সময়ে 4 জন মানুষ পৃথিবীতে ছিল যারা আল্লাহকে আল্লাহ বলে মানত, আল্লাহর নামে ইবাদত করতো। কিন্তু মানুষে বুঝতো না, মানুষে এগুলা জানতো না, আর জানলেও বুঝার চেষ্টা করতো না কি হয় কি না। এর মধ্যে 3 জন পুরুষ আর 1 জন মহিলা। 3 জন পুরুষের মধ্যে একজন হলেন, একজন সাহাবী হয়েছেন, আর 2 জন সাহাবীও হতে পারে নাই। একজন হলেন বাদশাহ, হাবশার বাদশাহ হামা বা আসমাহা, আর 2 নম্বর হলো ওয়ারাকা ইবনে নওফেল। তারা 2 জন এমন ভাবে ইন্তেকাল করেছে, সাহাবিয়াতের দরজা ওই সময়টা তারা পান নাই, এর আগে ইন্তেকাল হয়ে গেছে। 2 জনের জন্যই, আসমাহা বাদশার জন্য, হাবশার বাদশার জন্য নবীজি গায়বী জানাজা পড়ছেন। এটা নবীজির জন্য খাস ছিল। ওয়ারাকার জন্য নবীজি অনেক দোয়া করতেন, কিন্তু এটা নবীজির জন্য, খাসনের জন্য না। ওয়ারাকা সম্বন্ধে ইখতিলাফ আছে। আর 3 নম্বর পুরুষদের মধ্যে 3 নম্বর যিনি, যারা 1 নম্বরে ধরা যাইতে পারে, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি ইসলাম গ্রহণের আগে, নবীজি নবুয়তি পাওয়ার আগেও তিনি আল্লাহকে মানতেন, আল্লাহর নামে ইবাদত করতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর মহিলাদের মধ্যে ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বিয়ের আগেও তিনি আল্লাহকে মানতেন। তিনি সারা জীবন কখনো মূর্তি পূজা করেন নাই, এই একটা কোয়ালিটি ছিল যেটা অন্যান্য স্ত্রীদের মধ্যে বা অনেক মহিলাদের মধ্যে এটা নাই। আরেকটা হলো পৃথিবীর ইতিহাসে 4 জন মহিলা সুন্দরী, তার মধ্যে 2 নম্বর সুন্দরী যারা ধরা হয়, তিনি হলেন উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও বয়স হয়ে গেছে, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন ওই যুগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে যখন মোবারক হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাংসারিক জীবন চললো।
এমন আচরণ নবীজির সাথে করতেন, এমন এমন জীবন তার চললো।